বাইরে রে কত বছর হয়ে গেছে ঈদে মাংস খাওয়াইতে পারি না, এবার বাইরে আমার মেলা খুশি হইব। পাঞ্জাবিটাও খারাপ হয় নাই, ভালোই। আরে ভাই আপনারা খারাপ ভাই, এই যা আছো সব দে ভাই ভাই কিছু নাই আমার কাছে ভাই, এই এগুলা না ভাই 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 আর কি আছে এই ফোন আছে ফোন ভাই এনে ভাই ভাই শুনেন ভাই আর কি ভাই আছে? ভাই আর কিছু নাই ভাই ভাই মানে বেতে নিয়ে আছে এই মানে ব্যাগ ভাই নিয়েন না ভাই 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 শুনেন ভাই ভাই আপনারা সব লয়ে যান, খালি আমার ওই যে ছোট ভাই পাঞ্জাবিটা দিয়ে দেন ভাই। ভাই ভাই নিয়েন না ভাই, ভাই নিয়েন না ভাই, আমার ছোট ভাই পাঞ্জাবিটা দিয়ে দেন ভাই। রাজিয়া, রাজিয়া, আল্লাহ, তোমার কি হয়েছে? তুমি অ্যাক্সিডেন্ট করছো? তোমার কি কেউ মারছে? কি হয়? কথা কও না কে? কি আছে তোমার? আমার সব শেষ রাজিয়া, আমার সব টাকা চিন্তায় হয়ে গেছে। ভাইজান, আমার লাগে কি পাঞ্জাবিটা আনছো? আনছি রে ভাই, কালকে সকালে নেস। ওরা তো কইলে কালকে সকালে পাঞ্জাবি এনে দিবা। এখন তুমি কেমনে এনে দিবা? কোথা থেকে পাবা? কি করবো না করবো, আমার তো মাথায় কাজ করতেছে না। তুমি জানো ওই ছিনতাইকারী আমি হাতে ভাই অনেক দূরে কইছি যে ভাই আমার সব দেন, খালি পাঞ্জাবিটা দেন। পাঞ্জাবিটা না নিয়ে গেলে আমার ছোট ভাইটা কষ্ট পাইব। ও ঈদ কেমনি করবো পুরেন পাঞ্জাবি দিয়া? শুনে না আমার কথা, এত কইরা কইলাম, সবগুলা জানোয়ারের বাচ্চা। তাহলে কি করবা? কিছু তো একটা চিন্তা করার লাগবো। কেমনি আইনা দিব আমার? একটা কাম করি, আমার সাইকেলটা বেঁচে দিই। হুম? তুমি এটা কি কইতেছো? তুমি ভুলে গেছো সাইকেলটা তুমি কত কষ্ট করে কিনছিলা? সাইকেলটা যদি বিক্রি করে দাও তাহলে তুমি কামে যাবো কেমনে? তোমার কত দূর দূরান্তে কামে যাইতে হয়, সাইকেল ছাড়া তো তুমি কামে যাইবার পারবা না। আর আমাদের সংসার চলবো কেমনে? চলবো, যে জায়গায় সাইকেল নিয়ে যাইতাম ওই জায়গায় একটু কষ্ট করে আইডা যাবো, ওইটা আমার কাছে কোনো কষ্ট মনে হইব না। কিন্তু শুভ যদি পাঞ্জাবি না পায়, ওই যে কষ্ট পাইব, ওইটা আমি সহ্য করতে পারবো না বউ। আমি কালকেই সাইকেলটা বেঁচে দিন, আমার যত কষ্ট হোক ওইটা আমার কাছে কোনো কষ্ট না। কিন্তু সকালে যদি শুভ পাঞ্জাবিটা না পায়, ও যে কষ্টটা পাইব, ওই কষ্ট আমি সহ্য করতে পারবো না। আর একটা কথা চিন্তা করবো, যদি আমি আজকে সাইকেলটা নিতাম, আমার সাইকেলটা শেষ। ভাগ্যটা ভালো আজকে আমি আমার সাইকেলটা নেই নাই। এখন ঘরে চলো, তোমার ওষুধ লাগাই দেই। কি করা যাইব না যাইব কালকে ভাবা যাবে, চলো। হ্যাঁ ভাই, ওই যে ভাই একটা সাইকেল বেচতে চাইছিলাম ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে আমি আপনার ঘরের সামনে আয় পড়ছি ভাই। হ্যাঁ হ্যাঁ আমি আইছি ভাই, আপনি বাইরন ভাই। ওটা ঠিক মতো করো ভাই। আপনার ফোনে এই সাইকেলের কথাই কইছিলাম। ও আচ্ছা, তাহলে এটা কি একেবারে বেঁচেই ফেলাইবেন? হ্যাঁ ভাই, বেচাই ফালাইতে চাইতেছি, টাকার মেলা দরকার। ঠিক আছে, কোন তাহলে কয় টাকা দিব? ভাই সাইকেলটা আমি অনেক শখ করে মেলা দাম দিয়ে কিনছিলাম, কিন্তু এখন আপনি
8,000 টাকা দিলে হইব। আর না 8,000 টাকায় সাইকেল কিনতে পারবো ঠিকই, কিন্তু বেচা কোনো লাভ করতে পারবো না, নিবো না, থাক। ভাই দেন না ভাই, টাকার আমার মেলা দরকার। এই সাইকেল 8,000 টাকা দিয়ে নিয়া পোষাইবো না, হইব না। ভাই তাহলে একটা কাম করেন, আপনি সাইকেলটা রাইখা আমার 1,000 টাকা দেন, আমি পরে 1,000 টাকা দিয়া 1,000 না, আমি আপনার 1200 টাকা দিয়ে আবার এই সাইকেলটা ছুটে লয়ে যাম। ভাই না করেন না ভাই, টাকাটা সত্যি আমার মেলা দরকার ভাই। সেটা নাইলে বুঝলাম, 1,000 টাকা দিলাম, কিন্তু 1,000 টাকার জন্য এই সাইকেল আপনি আমার কাছে বন্ধক রাখবেন, জিনিসটা আমি বুঝলাম না। কোনো সমস্যা? ভাই আমার ছোট ভাইটা আবদার করছে, আমি আবদারটা আমার রাখতে হইব। আমি আমার ছোট ভাইয়ের মেলা ভালোবাসি ভাই। আমার ছোট ভাই লেগে সাইকেল আমার যা যা আছে আমি সব বেচা ফেলাইতে পারি, এমনকি আমার জীবনও দিতে পারি ভাই। না ঠিক আছে, জীবনে কিছু পাইতে হইলে কিছু হারাইতে হয়। আচ্ছা ঠিক আছে, যেহেতু ছোট ভাইয়ের কথা কইলেন, তো টাকাটা কিন্তু আমার সময় মতো দিয়ে দিতে হইব। জানেন, ঠিক আছে, তাহলে সময় মতো টাকাটা দিয়ে সাইকেলটা নিয়ে যান। শুভ, শুভ, রাজিয়া, কি এত ডাকাডাকি করতেছে রে আজকে? আইসো আছে নাকি? আইসো তোমরা? হ্যাঁ। নে শুভ, আর এটা তোমার। ভাইয়া আমি জানতাম তুমি আমার লেগা ওই সবুজ রঙের পাঞ্জাবিটাই কিনা দিবা, আর তুমি তো জানো এটা আমার অনেক পছন্দের রং। তাহলে আমি এটা কি পইরাম ভাইয়া? যা। আচ্ছা, তোলেটা খুব খুশি হয়েছে। খুশি হইব না? কতদিন পর ভাইজার একটা নতুন কিছু কিনা দিতে পারলাম। সবই তো বুঝলাম, সবার জন্যই তো কিনছো, তুমি তোমার নিজের জন্য তো কিছু কেনো নাই। আমার লেগে কি কেন? আমার তো সব কিছু আছে। এই যে আমার এই শার্ট, এটা তো নতুনই আছে, মাত্র তো 3 বছর হয়েছে কিনছি। আর একটা কথা কি জানো, আমার ঈদের খুশি অনেক আগেই গেছে গা। এই যে ছোট ভাইটার একটা পাঞ্জাবি কিনা দিলাম, ওই যে খুশি রয়েছে না, এটাই আমার কাছে ঈদের খুশি। ওই আনন্দে থাকলে আমার ডেলি, আমি চাই আমার ছোট ভাইটা সবসময় এমন হাসি খুশি থাকুক। দেখো আমার অনেক সুন্দর লাগতেছে না? হরে ভাই, তোর তো খুব সুন্দর মানাইছে, সুন্দর মানাইছে না কও? হ্যাঁ, খুব সুন্দর বানাইছে। তাহলে আমি যাই একটু আয়নার সামনে দেখি গা। যা। চলো ঘরে চলো। রফিক ভাই, রফিক ভাই বাড়িতে আছেন? রফিক ভাই, কেডা? কি ব্যাপার ভাই, আপনি এত সকাল সকাল? কালকে বাজারে শুনলাম আপনি মার্কেট করে আসার সময় নাকি ছিনতাইকারী ধরছিল, ধরে সব কিছু নাকি নিয়ে গেছে। ঘটনা কি সত্যি নাকি? হরে ভাই ঠিকই শুনছেন। আরে আমি আইতেছিলাম, বাজার সদাই করছি, শুভর লেগে একটা পাঞ্জাবি কিনছি, আপনার ভাবির লেগে একটা শাড়ি কিনছি, 2 কেজি গরুর মাংস, সেমাই সব লয়ে গেছে। পকেটে 4,000 টাকা ছিল, হেডিও নিয়ে গেছে। চিন্তা করা যায় মানুষ কতটা খারাপ হইতে পারে। একটা মানুষ ঈদের খুশির জন্য বাজার সদাই করছে, সে আরেকজনের খুশি ছিনাই নিয়ে নিজে খুশি হইতে চাইছে।
মানুষ কতটা খারাপ। আরে ভাই, মানুষ আর এখন আর মানুষ নাই, সব পশু হয়ে গেছে। এরপরে তার কিছু কেনাকাটা করা হয়নি না? না রে ভাই, কেনাকাটা নিজের জন্য কিনি নাই। এই যে শুভর লেগে একটা পাঞ্জাবি কিনছি, আর আপনার ভাবির লেগে একটা শাড়ি কিনছি। ও, তার মানে সবার লেগে সব কিছু কিনছেন, কিন্তু আপনারটাই হয় নাই। না রে ভাই, মেলা বড় একটা ধাক্কা গেল না। ওই যে আপনার কাছ থেকে যে বান নিয়ে আইলাম, ওইটা দিয়ে আর শুভর লেগে একটা পাঞ্জাবি কিনছি, আর আপনার ভাবির লেগে একটা শাড়ি কিনছি। এছাড়া তো আর কিছু করার নাই। আসলে আল্লাহ যা করে তার বান্দার ভালোর জন্যই করে। ওরা জিনিসপত্র নিয়ে গেছে, এর থেকে বেশি ক্ষতি হইতে পারতো, আপনার ক্ষতি করতে পারতো। যাই হোক, এই জায়গায় একটা পাঞ্জাবি আছে আর কিছু বাজার সদাই আছে। তো ভাই, এদি আমার কাছে দিতেছেন যে? আজকে যদি আমি আপনার ভাই হইতাম, আপনি কি মানা করতে পারতেন? তাছাড়া ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। তে আনন্দটা তো ভাগাভাগি করে নিতে পারি আমরা, তাই না? আজকে একটা ভাই বিপদে পড়ছে, সেই বিপদে আমি সাহায্য করবো, এটাই তো নিয়ম। আবার আমি কালকে বিপদে পড়বো, আপনি আমার সাহায্য করবেন। যাই হোক, আমি চাই যে আপনি পাঞ্জাবিটা পরবেন, আমরা তিনজন একসাথে ঈদের নামাজ আদায় করব। আর যে বাজার সাথে আছে ওগুলা ভাবিরে দেন, ভাবি রান্না বান্না করুক। ভাইয়া, তুমি তো আমার সবুজ রঙের পাঞ্জাবিটা দিছো, ভাবিরও জামা আইনা দিছো, কিন্তু তোমার জন্য তো কিছুই আনলা না। কিন্তু আমরা দুইজন এক লগে পাঞ্জাবি বইরা ঈদের নামাজটা পড়বো, কি যে মজা লাগবে ভাইয়া। চলো। ভাই, আপনার যে আমি কি করে ধন্যবাদ দেব, ওই ভাষা আমার জানা নাই। সকাল থেকেই দেখছি যে আমার শুভর মন খারাপ, আপনার বাবের মন খারাপ, আমারও মন খারাপ। আমার মন খারাপ, কিন্তু আমি যে নতুন পাঞ্জাবি কিনতে পারি নাই, এটা লেখা না। আমার মন খারাপ হয়েছে ভাই, ঘরে শ্যামাই নাই। একটু গরুর গোস্ত খাওয়ামো ছোট ভাইটারে, আপনার ভাবিরে, এই টাকাটা পর্যন্ত আমার কাছে নাই। এটা তো মইরা যাওয়া ভালো ছিল ভাই, কিন্তু আপনি যেই পাঞ্জাবিটা দিছেন, শুভর মুখে হাসিটা দেখা আমার কাছে মন হয়েছে একটু ঈদ আপনার কারণে আজকে আনন্দের হয়েছে ভাই। যাই হোক, ঈদের দিন মন খারাপ করতে নেই। আপনি এক কাজ করেন, চালু চালু গোসল করে পাঞ্জাবি পরেন, যান, তারপর 3 ভাই একসাথে নামাজ পড়তে যান।